সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নেয়ামত প্রকৃতি গ্রিন অরণ্যে ভরা। দেখেছেন? মাশাআল্লাহ, চারপাশে এত পাখি ডাকছে আর সেই সাথে হেলিকপ্টার উঠছে। চারপাশে আজকে কেন এত ঘন আকারে হেলিকপ্টার আকাশে উঠতেছে জানি না। তবে আসুন আমরা ইসলামিক তরিকায় কিছু নিয়মাবলী নিজেদের জন্য প্রয়োগ করি, নিজের সংসারের উন্নতির জন্য প্রয়োগ করি। সেটা হলো, ঘুম থেকে উঠে যদি আল্লাহর নাম নিয়ে নামাজ কালাম পড়ে দিনটা শুরু করা যায়, দিনটা অনেক ভালো যায় আর নিজের মনটাও একদম আনন্দ ভরে যায়। তো সকালে উঠেই চেষ্টা করবেন নামাজ কালাম পড়ে কাজগুলো শুরু করতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। আর যেই সব মানুষটা আল্লাহর নাম দিয়ে দিনটাকে শুরু করে সেই মানুষগুলোর দিনগুলো অনেক ভালো যায়, বিপদ আপদ থেকে আল্লাহ শাফা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন পরম করুণাময় দয়ার সাগর। অনেক সুন্দর পাখি কিচিরমিচির করে বাইরে রাখছে। আর আমাদের ঘরটা দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন, মাশাআল্লাহ। কারণ আমি কালকে পুরা ঘর অনেক সুন্দর করে মুখ দিয়েছি। আর দেখুন এত পাখি ডাকতেছে একসাথে। আর বাহিরে আজকে হেলিকপ্টার টল দিচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। তো সকালে উঠেই যদি সূরা ইয়াসিন ছোরাটা তেলাওয়াত করা যায় অনেক ফজিলত। আর এমনিতে যদি এটা না পারা যায় তাহলে আপনারা 3 কুলোটা পড়ার ট্রাই করবেন। 3 কুলোর মধ্যে হলো কুল ফাল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে দুরূদ শরীফ পড়ে সব সময় দিনটা শুরু করবেন। দেখবেন আল্লাহর শেফায় চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করে রাখবে, শেফা দান করবে। অবশ্যই আমরা যদি ছোট ছোট দোয়াগুলো আমল করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটা অনেক সুন্দর এবং আনন্দময় করে তুলবে ইনশাআল্লাহ। আর বিলিভ হচ্ছে না যে দেখেন সারাক্ষণ হেলিকপ্টার চলতেছে আজকে। আকাশে আর অনেক পাখি ডাকছে একসাথে। আজকে বাইরের পরিবেশটা কেমন ঘুম হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে আর অনেক ঘুম হয়ে আছে। এই দেখুন এক ঘর থেকে এক ঘরে দেখা যায়। তাই আমাদের নবীজি বলছে ঘরের পর্দা ব্যবস্থা করা অবশ্যই দরকার। অথচ ওদের বিল্ডিং এটা আমাদের চেয়ে কত দূরে। এই জন্য এখন টেকনোলজির যুগে অনেক অনেক সমস্যা।